দর্শক, চলমান জীবনধারায় আমরা সবাই অদৃশ্য প্রতিযোগিতায় লিপ্ত। যে যেভাবে পাচ্ছি এগিয়ে যাচ্ছি, কিন্তু পিছিয়ে পড়া মানুষগুলোর হাত ধরে টেনে তোলার ব্যাপারে আমরা একদম পিছিয়ে আছি বলা যায়। নিজের ভাগ্য বদলে আমরা মত্ত হয়ে আছি, অথচ ভাগ্যহত মানুষদের ভাগ্য বদল, চারিত্রিক সংশোধন, মাদকাসক্ত থেকে মুক্ত রাখা, ভালো কাজে উৎসাহিত করা, এমন অনেক কিছু পরিবর্তনে আমাদের অবদান তেমন নেই বললেই চলে, যার কারণে সমাজের চিত্র পরিবর্তনে আমরা এখনো পিছিয়ে পড়ছি প্রতিনিয়ত। তবে কিছু কিছু সংগঠন, কিছু কিছু মানবিক মানুষ স্বেচ্ছায় এগিয়ে আসছে ভালো কাজে উৎসাহিত করছে ভালো কাজ করার জন্য। বর্তমানে ঢাকা শহরে যারা অনেকটুকুই বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদেরকেই ভালো কাজ করতে প্রেরণা দিয়ে যাচ্ছে ভালো কাজের হোটেল নামক সংগঠনটি। দর্শক, মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় মানসিক শান্তি পেতে ভালো কাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুইজন মানবিক স্বেচ্ছাসেবককে। আমাদের সাথে আছেন মোহাম্মদ আরিফুর রহমান, প্রতিষ্ঠাতা ভালো কাজের হোটেল, এবং আহমেদ বিনতে সাদিয়া, ভলান্টিয়ার ভালো কাজের হোটেল। স্বাগত আপনাকে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? খুব ভালো আছি, অনেক ধন্যবাদ। আপনাদেরকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই ভাইয়াকে দিয়ে শুরু করতে চাই যে ভালো কাজের হোটেল একটা অসাধারণ উদ্যোগ, কবে থেকে আসলে এটা শুরুটা হয়েছে এবং পেছনের গল্পটা যদি একটু জানতে চাই। শুরুটা আসলে 2009 সালে যখন আমি স্টুডেন্ট ভার্সিটিতে পড়ি, ওই সময় থেকেই আসলে আমরা শুরু করি। এবং শুরুর গল্পটা যদি আমি বলতে চাই, আমি ছোটবেলায় হুমায়ুন আহমেদ স্যারের একটা নাটক দেখেছিলাম, যেখানে জাহিদ হাসান ভাই অভিনয় করেছিল। নাটকের নাম ছিল সবুজ ছায়া। সে প্রতিদিন একটা করে ভালো কাজ করত এবং হাত নেড়ে ক্যাকু ক্যাকু এভাবে একটা সাউন্ড করতো আর কি। তো তখন আমি ক্লাস 5 বা 6-এ পড়ি। তখন এই বিষয়টা আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল, কারণ ওখানে দেখাতো যে একটা ভালো কাজ করলে কি হচ্ছে, যে একটা কলার সাল রাস্তা থেকে তুলে ফেলছে, না হলে ওটা আবার ফিডব্যাকটা দেখাতো নাটকটার মধ্যে, না হলে একজন মানুষ পড়ে যে সে কোমরে ব্যথা পাচ্ছে, একটা তার কাটা রাস্তা থেকে তুলে ফেলা হচ্ছে, না হলে একটা অ্যাম্বুলেন্স পাংচার হয়ে যাচ্ছে, একটা মানুষের জীবন নাশ হয়ে যেতে পারে। যে ছোট ছোট ভালো কাজ, যেটা একটা মানুষের জন্য সামান্যতম একটা কাজ, সেটা অনেক মানুষের জন্য অনেক বড় উপকারে রূপান্তর হয়। তো এই জিনিসটা আসলে দেখিয়েছিল নাটকটাতে। ওই সময় থেকেই আমি নিজে প্রতিদিন একটা করে ভালো কাজ করার চেষ্টা করতাম। আর যখন 2009 সালে ভার্সিটিতে পড়ি, তো তখন আসলে আমি আমার কিছু ফ্রেন্ডদের, কিছু ছোট ভাইদেরকে ইনভলভ করলাম যে ভালো কাজগুলি নিজেরা করলেই হবে না, এটা অন্যদেরকেও উদ্বুদ্ধ করতে হবে ভালো কাজে। তো ওই সময় থেকেই শুরু। এরপরে আসলে 2010-এ আমাদের এই মানবিক কার্যক্রম নিয়ে হানিফ সংকেত স্যারের ইত্যাদিতে একটা প্রতিবেদন প্রকাশ পায়। তো এরপরে আসলে আমাদের কাজের পরিধি অনেক বেড়ে যায় আল্লাহর রহমতে। জি, সুতরাং সেই 2009 সাল থেকে শুরু, এখনো চলমান লম্বা সময়ের যাত্রা। আমি আপুর কাছে জানতে চাই যে আপনি এই যে ভালো কাজের হোটেলের সাথে কবে থেকে যুক্ত আছেন, এবং আপনারা যে এই যে ভলান্টারি কাজটা করছেন, সেখানের অনুপ্রেরণাটা আসলে কি ছিল? আমি যুক্ত আছি এটার সাথে প্রায় আপনার 5 বছর হয়ে গেছে। আপনার 2020-এর লাস্টের দিক থেকে আমি জয়েন হয়েছিলাম। তো শুরুতে ফার্স্ট যেদিন গিয়েছিলাম, ওই দিন দেখার জন্য যে কার্যক্রমগুলো কিভাবে করে বা কিভাবে এইগুলো মেনটেন করা হয়, কিভাবে মানুষজন বসে খাচ্ছে বা কিভাবে ওরা কোনো গ্যাঞ্জাম করছে কিনা বা কেমনে জিনিসটা, ব্যাপারটা কেমনে হচ্ছে, এটা নিজের থেকে একদম স্বচক্ষে সশরীরে দেখার জন্য গিয়েছিলাম। তো যেদিন ফার্স্ট গিয়েছি, ওই দিন গিয়ে আর কি মনের মধ্যে অন্যরকম একটা শান্তি ফিল হয়েছে, যেটা কিনা যে পথ শিশুরা পর্যন্ত এত ডিসিপ্লিনভাবে ওইখানে এই জিনিসগুলো খাচ্ছিল বা কোনো নোংরা করছিল না, জিনিসগুলো খুব সুন্দরভাবে হচ্ছিল। আর ওর অনুপ্রেরণা যদি হয়, সেটা ভাইয়াদের থেকে দেখে, যে ভাইয়ার যেভাবে আগাচ্ছে, তো ওনাদের পরে আমরা ওনাদের জুনিয়র আছি যারা, তো ওনাদেরকে অনুসরণ করেই আমরা মেনলি আগাচ্ছি। অনেক ধন্যবাদ। একটা বিশাল সামাজিক পরিবর্তনের অংশ কিন্তু আসলে ভালো কাজের হোটেল কাজ করছে। এখানে যদি একটু জানতে চাই যে এই যে বর্তমান সামাজিক অস্থিরতা, বা আপনারা শুরু থেকে কাজ করতে কিন্তু অনেক চ্যালেঞ্জ হয়তো ফেস করতে হয়েছে, এবং স্বাভাবিকভাবে আপনাদের এখানে যারা আসলে খাবার খাচ্ছে, তারা কিন্তু অনেকটুকুই পথ শিশু আছে, রিক্সাওয়ালা আছে, বা মাদকসেবী বা বিভিন্ন অসামাজিক কার্যক্রমে লিপ্ত সেরকম মানুষও কিন্তু আসেন। এটা আপনারা কিভাবে অ্যাসেস করেন যে কিভাবে ভালো কাজটা আসলে করা হচ্ছে? আচ্ছা, তো এটা আসলে বিভিন্ন রকম মানুষই আমাদের এখানে খেতে আসে, এবং আমাদের ভালো কাজের হোটেলের উদ্দেশ্য কিন্তু কি বলবো, যে শুধুমাত্র মানে পেট ভরে খাবার দিচ্ছি না, তাদেরকে ভালো কাজে আমরা উদ্বুদ্ধ করছি। এবং এটা আমরা যেভাবে অ্যাসেস করি, সেটা সিস্টেমটা একটু ভিন্ন। আমরা যেমন আমাদের ভালো কাজের হোটেলে দেখবেন যে
সারিবদ্ধভাবে সবার সিরিয়াল নাম্বার দেয়া থাকে, বসে। তো যখন একটা ব্যাচ খাবার শুরু হওয়ার আগে আমরা তার নাম, বয়স এবং কে কি ভালো কাজ করলো সেটা আমরা লিখি। তো লেখার পরে এবং মানুষগুলি বলে যে আমি গতকালকে কাউকে রাস্তা পার করে দিয়েছি, কোনো রোগীকে আমি হেল্প করেছি, তারপরে আমি বিভিন্ন রকমের ভালো কাজের কথা বলে। তো এখানে আসলে অনেকেই প্রথম যারা আসেন তো দেখেন যে আসলে বললেই হচ্ছে, অনেক সময় কেউ হয়তো মিথ্যাও বলছে প্রথমে। তবে আমরা যেটা করি, ওনাদেরকে আমরা প্রতিদিনই বোঝানোর চেষ্টা করি এবং বুঝাই যে দেখেন আপনি যে খাবারটা এখানে খাচ্ছেন এটা কিন্তু ফ্রি না, আপনি এটাতে কিনে খাচ্ছেন। তো সেটা হলো অর্থের বিনিময়ে না, যে কোনো একটা ভালো কাজ করে আপনি খাবারটা কিন্তু পাচ্ছেন। তো আপনি যদি সেক্ষেত্রে একটা মিথ্যা বলেন এসে, তাহলে কিন্তু আপনি ভালো কাজ তো করছেনই না, বরঞ্চ একটা খারাপ করে ফেলছেন। তো আপনার এখানে ওয়ে আছে, যদি আপনি আজকে ভালো কাজ না পান, আপনি বলেন যে মামা আজকে ভালো কাজ পাইনি, আগামীকালকে করব। এই যে আপনি সত্যি কথাটা বলছেন, অলরেডি এটা একটা ভালো কাজ করে ফেলছেন। তো এই মানুষগুলিকে এভাবে যখন বলি, ওদের দেখা যাচ্ছে যে ভালো কাজ না পেলেও তার একটা ওয়ে আছে মিথ্যা না বলে এখানে কিন্তু খাবার খাওয়া। জি, তো এটা সে বলে যে মামা আজকে পাইনি, আগামীকালকে করব। তো এভাবে একদিন, 2 দিন, 3 দিন সে বলছে, বলতে বলতে দেখে ভালো কাজ তো খুব কঠিন কিছু না। রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, এটাকে সরিয়ে সে সাইডে রাখলো, একটা মানুষকে হেল্প করলো। তো তখন কিন্তু সে ভালো কাজের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। আর যখন একটা মানুষ এভাবে ভালো কাজে ইনভলভ হয়ে যাচ্ছে, সে কিন্তু নিজেকে আনমনে আরো 10টা খারাপ কাজ থেকে বিরত রাখছে। যেমন আমি চিন্তা করছি আমি আজকে একটা ভালো কাজ করব, আমি এখন পর্যন্ত পাইনি, তাহলে আমি একটা টিস্যু দেখলাম, টিস্যুটা তুলে আমি ডাস্টবিনে ফেললাম, অন্তত পক্ষে আমি তো 10টা টিস্যু ফেলবো না। একদমই তাই। তো এভাবে কিন্তু একটা ভালো কাজ কিন্তু অনেকগুলি ভালো কাজ মানে ছড়িয়ে দিচ্ছে এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে উৎসাহিত করছে। আপনাদের ভলান্টিয়ার কার্যক্রম আসলে মানে এর পরিধিটা কেমন, বা কতজন আছে আপনাদের? আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা ভলান্টিয়ার বলি, আমাদের প্রায় 5800-র উপরে আমাদের স্বেচ্ছাসেবক আছে সারা বাংলাদেশে। আর এমনি ডেলি 10 মেম্বার আমরা বলি, যেমন ভালো কাজের হোটেলটা মূলত যে অর্থায়ন হয়, এটা দুটো উৎস থেকে আমাদের মূলত অর্থায়নটা হয়। আমাদের আমরা মেম্বার আছি যাদের দৈনিক 10 টাকা হারে মাসিক 300 টাকা চাঁদা আমরা দিই, এরকম 3000-এর উপরে আমরা মেম্বার আছি। তাদের অর্থায়ন এবং আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সহযোগিতায়, এই দুইটা সম্মিলিতভাবেই কিন্তু আমাদের ভালো কাজের হোটেল কার্যক্রমগুলি চলছে আর কি। সুতরাং মেম্বারদের অর্থায়নেই চলছে, আপনার কোনো ফরেন ফান্ড বা কোনো পাবলিক যেই ডোনেশনের জায়গাগুলো কি আসলে এক্সপ্লোর করার সুযোগ হয় কিনা? জি, এটা আসলে হয়। আমাদের মেম্বারদের একটা অংশ, আমাদের মেম্বারদের যেমন আমরা যেটা বললাম যে মেম্বারদের একটা চাঁদা এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা। শুভাকাঙ্ক্ষী বলতে আমরা আসলে ফরেন কোনো ফান্ড আমরা ওভাবে নেই না, আমরা বেসিক্যালি কেউ ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো শুভাকাঙ্ক্ষী আমাদের এখানে অনেকেই সাপোর্ট করেন আর কি, তো ওইটা আমরা আসলে গ্রহণ করি। জি, অনেক ধন্যবাদ আপুর। ভলান্টিয়ার আপনাদের অনেক বড় একটা টিম এবং খুব সুন্দরভাবে আপনারা কাজ করছেন দীর্ঘ লম্বা সময় যাবত। কোন চ্যালেঞ্জগুলো আসলে ফেস করেছেন কিনা, এবং আপনাদের মেল এবং ফিমেল বোথ ভলান্টিয়ারই আসলে কাজ করছে একদমই মাঠ পর্যায়ে। আমাদের সামাজিক প্রেক্ষাপটে যখন আমরা দেখি যে মেয়েরা কিন্তু অনেক ধরনের কাজ করতে গিয়ে একটু অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেখানে আপনি একটা ফিমেল ভলান্টিয়ার হিসেবে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি কখনো হয়েছেন কিনা, হলে সেটা কেমন? চ্যালেঞ্জের মুখোমুখি খুব একটা তেমন হতে হয় না। আর দেখা যায় আমরা যেই জায়গাটাতে যাই ওই এরিয়াটা হচ্ছে আমাদের যেই ভলান্টিয়ার, আমাদের ছেলে ভলান্টিয়ার বলেন, মেয়ে ভলান্টিয়ার থাকে, তো সবাই মিলে হচ্ছে আমরা এরিয়াটাকে ওইরকমভাবেই একটা সেফ জোনের মতো করে রাখি। তো তারপরেও যে হতে হয় না ওইরকম না, দেখা যায় আমরা যখন যাদেরকে সিরিয়াল করে বসাচ্ছি, খাবারগুলো দিচ্ছি, তো তখন দেখা যায় ওদের থেকে এই যে ছোট ছোট পথ শিশু থাকে, একটু দেখা যায় হয়তো বা এই যে আপনার 10 থেকে 15 বছর, খুব একটা বোঝেও না ওরা। তো মাঝে মাঝে দেখা যায় আমাদেরকে একটু টিচ টাইপের কিছু একটা বলার চেষ্টা করে, তো তখন ওইটা আমরা হচ্ছে আপনার মজার মতো করে হচ্ছে কনভার্ট করে ফেলি যে এই তুমি আমাকে এটা বলতেছো কারণ আমি না তোমার বড় আপু হই, কালকে থেকে কিন্তু এগুলো আর বলা যাবে না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। তখন দেখা যায় কি ও নিজে করবে তো দূরের কথা, ও অন্যদেরটা আর কি আমাদেরকে আর টেক কেয়ার করে যে অন্য কোনো ছেলে পেলে যেন আমাদের কিছু না বলে। তো এইভাবেই হচ্ছে ওদেরকে আর কি ফ্রি করা।
বাহ, তাহলে সেখানে কিন্তু তাদের মানসিক এবং চিন্তার পরিবর্তনের একটা অংশ হিসেবে আপনারা কাজ করছেন। আমি যদি একটু জানতে চাই যে আপনাদের যে মানসিক শক্তি বৃদ্ধি বা ভলান্টিয়ারি কাজ, স্বেচ্ছাসেবীমূলক কাজ কিন্তু অনেক একটা নিজের একটা ধকলের জায়গাও অনেকটা সময়, সেটা কিভাবে আসলে মেনটেন করেন বা সেই ক্ষেত্রে আপনাদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। তো আমাদের যারা সিনিয়র ভাইয়ারা আছেন তারা হচ্ছে আমাদেরকে ওইরকমভাবেই ট্রেন আপ করে যাতে আমাদের মানসিক শান্তি থেকে যেভাবে আমরা আসি যে না আজকে একটু মনটা খারাপ লাগছে একটু যাই, তো ওখানে গেলে পরে হচ্ছে দেখা যায় ছোট ছোট বাচ্চারা আমাদেরকে এতভাবে আপন করে নেয়। তো ওদেরকে খাবার দেয়া, ওদের সাথে একটু মেশা, একটু আদর করা, ওইখান থেকে দেখা যায় অনেকে ফিল করে হয়তো বা যে না ওদের সাথে মিশবো না বা ওরা কেমন না কেমন হবে। তো ওই জিনিসগুলো হচ্ছে ভাইয়ারা আমাদেরকে বোঝায় যে ওদের সাথে যদি তুমি একটু ভালো করে কথা বলতে পারো বা মিশতে পারো, সেক্ষেত্রে দেখবা যে ওরা তোমাদের ওই যে ওদের যে খারাপ দিকটা আছে ওইটা ওরা হচ্ছে পরিহার করবে, প্লাস হচ্ছে তোমাদের সাথে মিশবে। আর ওই যে সিরিয়াল মেনটেন করে যেভাবে বসানো, আমরা হচ্ছে ফার্স্টে দেখা যায় হয়তো বা আমি যখন গিয়েছি তখন থেকেই সিরিয়ালটা মেনটেন হয়। তো দু একজন যদি একটু সিরিয়াল মেনটেন না করে সেক্ষেত্রে হচ্ছে ওদেরকে কীভাবে বলতে হবে, সুন্দর করে বোঝাতে হবে যে তুমি এই সিরিয়ালে এখানে বসো না, তো আমাদের নেক্সট আরেকটা সিরিয়াল আছে তুমি ওখানে চলো, সাথে করে নিয়ে যাওয়া বা টুকটাক একটু কথা বলা, আজকে কি ভালো কাজ করলো আমাকে একটু বলো তো। তো এভাবেই আর কি এই জিনিসগুলো ভাইয়ারাই আমাদেরকে শিখিয়ে দেয়। আর নিজেদের ভালো লাগা থেকেই এখানে আসা। দেখা যায় আজকে একটু মনটা খারাপ লাগছে বা আজকে একটু ফ্রি টাইম, হয়তো বা ক্লাস নেই, তো আমি নিজে থেকেই বলবো যে আমার অন্য কোথাও দেখা যায় আপনার হচ্ছে এই ফ্রি টাইমটা স্পেন্ড করতে ভালো লাগে না। যদি একটু ফ্রি টাইম পাই সেটা হচ্ছে আমার আর কি ইচ্ছে করে যে ভালো কাজের হোটেলে যাই, ওদের সাথে একটু মিশি, কথা বলি। না, একদমই তাই। কারণ আমরা দেখি যে আমাদের জেনারেশনের প্রত্যেকেই কিন্তু স্বাভাবিকভাবে ফ্রি টাইমে একটু চেষ্টা করে যে বন্ধু বান্ধবের সাথে একটু যাই, সেখানে কিন্তু নিজেকে ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখা, এটা কিন্তু আসলেই অনেক বেশি অনুকরণীয়। ভাইয়া, এই যে জানতে চাই যে এত বড় একটা টিম আপনাদের পরিবার, তো এটাকে আসলে যখন মেনটেন করতে যান বা নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে আসলে কোনো চ্যালেঞ্জ ফেস করা হয় কিনা, এবং সেটা আপনারা কিভাবে এই পুরোটা সময়টা আসলে একসঙ্গে থাকেন সংঘবদ্ধভাবে? এটার কারণ হচ্ছে মূলত বেসিক্যালি আমাদের এই কাজটা মানে সবাই যার যার মতো করে কিন্তু ওন করে নেই আমরা আর কি। আমি কিছুদিন আগের একটা ঘটনা যদি বলি যে আমাদের কারওয়ান বাজারে আমাদের একটা শাখা আছে হোটেলে, ভালো কাজের হোটেলের। তো আমি ওখানে গেলাম। তো যাওয়ার পরে আমাদের একজন স্বেচ্ছাসেবক, সে নতুন জয়েন করেছে, সে আমাকে ওভাবে চিনে না, সে আমাকে দেখে বলছে ভাইয়া আপনি কি আমাদের স্বেচ্ছাসেবক হবেন কিনা। তো আমি বললাম হ্যাঁ হব, হতে গেলে কি করা লাগে। বললো যে আজকে আপনি একটা ফর্ম পূরণ করবেন, আমরা এটা আমাদের অফিসে পাঠাবো, এরপরে আপনি কালকে থেকে হয়তো বা আমাদের অফিস থেকে যখন অ্যালাউ করবে তখন থেকে আপনাকে একটা আইডি নাম্বার দিবে, এরপরে আপনি এখানে কিন্তু স্বেচ্ছাসেবক হিসাবে আপনি ইনভলভ হতে পারবেন। তো এই যে দেখেন একটা মেয়ে, একটা ছেলে, সে 2-3 দিন এসেই এই কাজটাকে ওন করে নিয়েছে, নিজের করে নিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। যখন যে কোনো কাজ আমরা যদি ওন করে নেই, সে কাজটা কিন্তু আসলে মানে সেটা টিম স্পিরিট বলেন বা সেটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায় আগের চাইতে। আর আরেকটা বিষয় হলো আমাদের স্বেচ্ছাসেবকের পাশাপাশি আমরা যে ডেলি 10 মেম্বার বলি, যে আমরা যে কাজটা করছি মূলত এটা থেকে যে আমরা একটা মানসিক প্রশান্তি পাই, এটা যেভাবে আমরা পাই যে আমরা যখন আমরা যাই স্পটগুলিতে যাওয়ার পরে দেখি যে একটা মানুষ খাবার খাচ্ছে, খেয়ে এসে তার একটা তৃপ্ত হাসি, মানে পেট ভরার পরে সে যে একটা তার অনুভূতি, সেটা আসলে বলে বোঝানো যাবে না। এরকম একটা অনুভূতি দেখে কিন্তু আসলে আমরা এই কাজ মানে এটা থেকেই কিন্তু আমাদের শক্তিগুলি চলে আসে। আর পাশাপাশি আমাদের যারা ডেলি 10 মেম্বার আমরা আছি, যেমন আমাদের এই যে একটা ব্যাংক, এটা আমাদের ডেলি 10 মেম্বার বলি আমরা, প্রত্যেকের কাছে আমাদের এরকম একটা ব্যাংক আছে, আমাদের 3000 মেম্বার সবার কাছেই। তো দেখা যাচ্ছে সবাই আমরা প্রতিদিন এখানে 10 টাকা করে রাখি, মানে এটা আমাদের সিস্টেম যে অ্যাটলিস্ট 10 টাকা করে আমরা রাখি। একটা মানুষ যখন আমরা সারা দিন অনেক মানে কাজ করি, অনেক ধকল যায়, বিভিন্ন রকমের কাজের সাথে ইনভলভ হয়ে যাই, মানসিকভাবে কিন্তু আমরা অনেক পেরেশানির মধ্যে চলে যাই। তো যখন আমরা দেখি যে এই জিনিসটা আমি 10 টাকা করে রাখলাম, তখন আমি কিন্তু একটা মানসিক প্রশান্তি পাই।
কিভাবে পাই সেটা হচ্ছে তখন আমার কাছে মনে পড়ে যায় আমি অনেকগুলি ভালো কাজের সাথে যুক্ত ইনভলভ আছি। হয়ে গেলাম আর কি। তখন ওই সিনারিগুলি আমার চোখের সামনে চলে আসে, কারণ আমরা এখানে মূলত আমাদের এই যে ডেইলি 10 মেম্বারদের চাঁদা থেকে আমরা এখানে যেটা 3টা জিনিস আমরা করি। ভালো কাজের বিনিময়ে আমরা খাবার প্রদান করি। আমাদের 4টা স্কুল আছে, ওখানে 1075 জন বাচ্চা বিনামূল্যে আমরা পড়াই, পথ শিশু সুবিধা বঞ্চিত বাচ্চা যারা, এবং অনেক বাচ্চাদেরকে আমরা ট্রিটমেন্ট করাই। তো এই 3টা কাজ কিন্তু মূলত আমরা এই যে ডেইলি 10 মেম্বারদের চাঁদা এটা থেকে আমরা করি। আর একটা জিনিস আপনি দেখবেন যে আপনি যখন একটা অসহায় মানুষকে, রাস্তায় কোনো খুব বেশি অসহায় মানুষকে আপনি যখন একটু হেল্প করতে পারবেন, আপনার কিন্তু ভিতরে একটা অন্যরকম একটা শান্তি লাগে। একদমই তাই। তো এইটা একটা বিষয় যে আমরা এটা থেকে দেখেছি, আমাদের ডেইলি 10 মেম্বাররা অনেকেই বলে যে আমি মাসে দিব 300 টাকা, কিন্তু না, আমরা তাদেরকে বলি মাসে 300 টাকা না দিয়ে আপনি এই ব্যাংকে প্রতিদিন 10 টাকা করে রাখবেন, এতে করে একটা মানসিক প্রশান্তি প্রতিদিন পাওয়া যায়। একদম প্রতিদিন একটা রেগুলারিটি বা অভ্যাসের জায়গাটা তৈরি হয়, অভ্যাসের জায়গাটা তৈরি হয়, এবং সে কিন্তু মাস শেষে এই টাকাগুলি একত্রিত করে আমাদের বিকাশে বা ব্যাংক অ্যাকাউন্টে অথবা সে সরাসরি এসে একদিন খেদমত করলো মানুষদের এবং দিয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু অসাধারণ উদ্যোগ। ভাইয়া, অনেকগুলো উদ্যোগের কথা আপনারা বলেছেন যে ভালো কাজের হোটেলের পাশাপাশি আরো অনেক জায়গাগুলোতে আপনাদের সংযুক্তি। তো সেখানে ট্রিটমেন্টের কথা যদি একটু শুনতে চাই, যে ট্রিটমেন্টটা স্পেসিফিক কোন জায়গাতে আসলে ট্রিটমেন্টগুলো আসলে করা হয়? আমরা শুধুমাত্র শিশুদের ব্লাড ক্যান্সার এবং হার্টের অপারেশন যেটা, এটা আমরা ফুল ট্রিটমেন্ট আমরা করে দেওয়ার চেষ্টা করি। আর অন্যান্য রোগী যারা আছে তাদেরও আমরা চেষ্টা করি সাপোর্ট দেওয়ার জন্যে। আর আমাদের একটা ক্যান্সার শেল্টার হোম আছে, যেখানে আসলে ঢাকা মেডিকেল বা পিজিতে দেখা যাচ্ছে আপনার অনেক ক্যান্সার পেশেন্ট যারা কেমো দিতে আসে বা ট্রিটমেন্ট করতে আসে, ওদের আবার বাড়িতে পরের দিন আবার একটা কেমো থাকে, এভাবে সপ্তাহে 5 দিন কেমো থাকে। তো সে আবার তো রংপুর থেকে এসে আবার রংপুর যেতে পারে না, বা তার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, সে হোটেলেও থাকতে পারছে না। তো এরকম বাচ্চারা তাদের গার্ডিয়ান সহ আমাদের ওই শেল্টার হোমে থাকে, বা ওখানে প্রাথমিক যে ট্রিটমেন্ট, কোনো স্যালাইন দেওয়া, দেওয়া, এগুলি আমরা কিন্তু এখান থেকে প্রোভাইড করছি। সুতরাং একটা পিতামাতার যে স্বপ্ন, সেটাকে আসলে বাঁচিয়ে তোলার একটা জায়গা হিসেবে কিন্তু আপনারা কাজ করছেন। আপনার ভালো কাজের হোটেলে যে শাখা বা স্কুলগুলো আসলে কোথায় অবস্থান করছে সেগুলো যদি একটু শেয়ার করেন। আমাদের ভালো কাজের হোটেলের মূলত আমাদের 11টা শাখা আছে ঢাকার মধ্যে, এবং চট্টগ্রামে একটা শাখা আছে। চট্টগ্রামে সপ্তাহে একদিন শুক্রবার আমরা করি। আর যে 11টা শাখা আছে, এটা হচ্ছে দুপুরবেলা আমরা 6টা জায়গায় করি, যেমন কারওয়ান বাজার, 7 রাস্তা, বনানী করাইল বস্তি, তারপরে কালশি, মিরপুর, আর হচ্ছে ওয়ারি দুপুরে এই জায়গাগুলিতে, এবং রাতে হচ্ছে কমলাপুর, সদরঘাট, খিলগা, তারপরে ধানমন্ডি রবীন্দ্র সরোবর, মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের সামনে, এই জায়গাগুলিতে হচ্ছে রাতের বেলা আমরা খাবার প্রদান করি। এবং প্রতিদিনই কিন্তু আমাদের নির্দিষ্ট একটা টাইম দেয়া আছে, যেমন দুপুরে 12টা থেকে 3:30, আর রাতে হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত। বাহ, এই বিষয়ে আসলে আমরা আরো অনেক বিস্তারিত শুনবো ছোট্ট একটা বিরতির পর। জি, দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়েছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনি বুনন। বিরতির পর আমরা ভালো কাজের হোটেলের গল্প আরো শুনবো। চ্যানেল পরিবর্তন না করে আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনি বুনন। আজকের পর্বের বিষয় মানসিক শান্তি পেতে ভালো কাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমাদের সাথে আছেন ভালো কাজের হোটেল সংগঠনের দুজন মানবিক মানুষ। অনেক ধন্যবাদ। আমি আপুর কাছে আসবো, তার আগে একটু ভাইয়ের কাছে আরো একবার জানতে চাই যে এই যে সামাজিক পরিবর্তনের অংশ হিসেবে ভালো কাজের হোটেল কাজ করছে দীর্ঘ সময় যাবত, পেছনে যদি কোনো আসলে আপনাদের কিছু গল্প যদি আমাদের সঙ্গে শেয়ার করেন যে সেখানে কিভাবে হয়। আচ্ছা, আসলে আমাদের এরকম খুব অনুপ্রেরণা দেয় বা খুব চেঞ্জিং কিছু আমরা দেখি, যে আমরা কিন্তু যে শুধুমাত্র মানুষকে পেট ভরে খাওয়াচ্ছি এটা না, আমরা কিন্তু মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে মানে চেঞ্জ আনা মানুষের মধ্যে। আর এই চেঞ্জটা যদি আসলে মনের ভিতর থেকে আসে, এটাই কিন্তু অ্যাকচুয়াল চেঞ্জ। একদমই। তো আমি ছোট করে যদি 1-2টা ঘটনা বলি, যেমন আমরা 19 সালের দিকে যখন আমরা রেগুলার প্রতিদিন আমরা খাওয়ানো শুরু করলাম, তখন আমাদের লাস্ট ব্যাচে দেখা যাচ্ছে 45 থেকে 50 জন মেয়ে খেতে আসে। তো এদের বয়স ম্যাক্সিমামই 12 থেকে 16 বছর,
এবং ওদের পেশা ছিল প্রস্টিটিউশন। তো আমরা ওদের পেশা নিয়ে কখনোই কোনো কথা বলতাম না, আমরা বলতাম যে তোমাদের সবাইকেই যেটা বলি যে একটা ভালো কাজ করতে হবে। তো একদিন একটা মেয়ে বলতেছে যে মামা আমি তো আসলে প্রতিদিনই বলি যে ভালো কাজ করব, তো আমি আসলে ভাবে পাচ্ছিলাম না, তো আজকে আমি একটা ভালো কাজ করেছি, এটা আসলে ভালো কাজ হয়েছে কিনা আমি বুঝতে পারছি না। তো বললাম কি ভালো কাজ করেছো? তো সে বলল যে আমি আসলে স্টেশনের সামনে দুপুরবেলা বসেছিলাম, কমলাপুর স্টেশনের সামনে। তো একজন বৃদ্ধ লোক এসে সিএনজি থেকে ওনার কিছু ব্যাগ নামালো লাকেজ নামালো। তো এরপরে আসলে উনি কুলি পাচ্ছে না, তো ভাবলাম যে এটা আমি ট্রেনে তুলে দিব এবং এটা আমি রাতে খাওয়ার সময় বলবো যে আজকের ভালো কাজ আমার এটা। তো ওনাকে যখন আমি ট্রেনে তুলে দিলাম, সে আমাকে 100 টাকা দিল। তো এখন তাকে বললাম যে দেখেন আমি তো রাতের বেলা এক জায়গাতে ভালো কাজের হোটেলে খাই, তো ওখানে আমি এই ভালো কাজটা বলবো, তো আপনি টাকা দিলে তো আসলে এটা ভালো কাজ বলা যাবে না। তো সে বলল সমস্যা নেই, তুমি এই টাকাটা দিয়ে আজকে দুপুরে একবেলা ভাত খাও, এটা তোমার একটা ভালো কাজ হবে। এখন সে বলতেছে মামা আমি সে তার তুলে দিলাম, আবার সে টাকা দিল, এটা কি আমার ভালো কাজ হলো? এভাবে বলে তারপরে একটু পরে সে বলতেছে তবে আমার জীবনে এই প্রথম আজকে সৎ উপার্জনে একবেলা ভাত খেলাম। তো আমরা এটা শুনে ওকে মানে সবাই খুব উৎসাহ দিলাম যে এটা তোমার অনেক বড় ভালো কাজ হয়েছে। একদমই। এই যে মেয়েগুলি এখনকার প্রেক্ষাপট যদি আপনি দেখেন, এই 45 থেকে 50টা মেয়ে কিন্তু নেই এখন আমাদের এখানে খায় না। ওরা কিন্তু ম্যাক্সিমামই মানে প্রায় 95%ই কিন্তু ওরা বুঝতে পেরেছে নিজে থেকে যে আমরা যে কাজটা করছি এটা আসলে খারাপ কাজ। তো ওরা কিন্তু কেউ গার্মেন্টসে গেছে, কেউ বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে কাজে দিয়েছি। তো এই চেঞ্জগুলি কিন্তু আসলে আসতেছে। আবার সামাজিক পরিবর্তনের একটা বিশাল অংশ হিসেবেও কিন্তু আসলে হ্যাঁ কাজ করছে। এবং কিছুদিন আগে আমরা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে মানে একটা ছেলেকে কিন্তু পিটিয়ে মারা হয়েছিল, তোফাজ্জল। আমরা কি হয়তো অনেকেই ওর ঘটনা জানি যে সে খুব কিন্তু তার ফ্যামিলিগত দিক থেকে অনেক ইয়াতে ছিল। তো এরকম তাকে যে পিটিয়ে মারা হয়েছে এবং সে যে খাবারের জন্য ওখানে গিয়েছিল, আমি যতটুক তার ঘটনাটা শুনেছি যে তার স্থানীয় তার গ্রামে কিন্তু একটা মেয়ের সাথে, চেয়ারম্যানের মেয়ের সাথে তার একটা রিলেশন ছিল। তো এটা যখন জানাজানি হয়, তাকে খুব চেয়ারম্যান এলাকার মানুষদের নিয়ে খুবই তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। তার কিছুদিন পরে তার বাবা মারা যায়। আচ্ছা। তো তার বাবা মারা যাওয়ার পরে তার 3-4 মাস পরে তার মাও মারা যায়। তো সে কিন্তু পড়ালেখা করতো, তার কিন্তু এই ঘটনার পরে তার পড়ালেখা বন্ধ। তো এরপরে তার একটা ভাই ছিল, সে পুলিশে জব করতো আমি যতটুকু শুনেছিলাম। এই ভাইটা তাকে মাঝে মাঝে ধরে নিয়ে এসে ভালো করার চেষ্টা করতো যে তুমি রাস্তায় যেও না, থেকো না, মানে। তো এর কিছুদিন পরে এই তোফাজ্জেলের ভাইও মারা যায় হঠাৎ করে। তো এই যে তোফাজ্জেল, ওর তো আসলে জীবনে বেঁচে থাকার কোনো লক্ষ্য নেই। সে মানে ওর মতো অনেকেই আসলে আমাদের এখানে খেতে আসে, তারা বলে যে মামা আমি প্রতিদিন আত্মহত্যা করতে যাই কিন্তু পারি না। তো এই মানুষগুলি, সে যদি আজকে খাবার মানে তার ক্ষুধার তাড়না থেকে সে যদি কোনো দোকান থেকে খাবার নেয় খেতে গেলে, বা কারো থেকে ছিনিয়ে খাবার নেয়, সেটাকে কিন্তু আমরা চুরি বা ছিনতাই বলতে পারি না। মানে এই মানুষগুলি তো এরকম রাস্তায় থাকা প্রায় মানে বেশ কিছু মানুষ, আমরা তো প্রতিদিনই 3000 থেকে 3500 মানুষের জন্য একটা মিল আয়োজন করি। তো এদের মধ্যে মনে হয় প্রায় 1000 খানেক এরকম ঢাকা শহরের ছিন্নমূল মানুষ যারা আছে, যাদের বেঁচে থাকার কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, এরকম মানুষ কিন্তু আমাদের এখানে খাবার খাচ্ছে। তো এই যে মানে এরকম চেঞ্জগুলি আসলে আমরা কিন্তু মানুষকে উৎসাহিত করার মাধ্যমে যে একটা পরিবর্তন আনা সম্ভব, সেটা অসাধারণ। আপু, আপনার কাছে জানতে চাই যে এই যে স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম, এখানে যারা নতুনরাও আসলে কাজ করতে চান, তাদের প্রতি আপনি কি পরামর্শ দিবেন, বা তাদেরকে উৎসাহিত করার আসলে আরো সুযোগ কি হতে পারে? যারা মিলেই কাজ করতে চায় বা আমাদের সাথে যুক্ত হতে চায়, তো তাদেরকে ওয়েলকাম। তো যে কেউ হতে পারে, যে কোনো একটা ফ্রি টাইম দেখা যায় আমরা হয়তো বা ফ্রেন্ডদের সাথে কোথাও একটা ঘুরতে গেলাম বা ফ্যামিলির সাথে কোথাও একটা হ্যাং আউটে গেলাম, সেই কাজটা যদি না করে আমরা এই যে ভালো কাজের হোটেলে আসলাম, ভালো কাজগুলো মানুষদেরকে করাচ্ছি এবং তাদেরকে এই যে সুন্দর করে খাবার দেয়া, খাবার খাওয়ানো, এটাও কিন্তু আমাদের একটা ভালো কাজের তালিকায় পড়ে যাচ্ছে।
আর এটা হচ্ছে যখন আমরা কন্টিনিউ করতে থাকি তখন দেখা যায় আমাদের নিজেদেরও একটা শান্তি ফিল হয় যে না প্রতিদিন আমিও তো একটা ভালো কাজ করছি। আর আমি যেহেতু ভালো কাজ করছি প্লাস হচ্ছে আমি ওদেরকে খাবারগুলো দেওয়ার সময় আমরা কিন্তু বলিও যে আজকে কি ভালো কাজ করেছো বা ভালো কাজের বিস্তারিত জানতে চাই বা বলি। দেখা যায় অনেক সময় আমাদের এখানে রিক্সাওয়ালারা খেতে আসে, তো ওনারা কি ধরনের ভালো কাজ করে জানতে চাইলে তো তখন বলে যে আজকে তো কোনো ভালো কাজ করি নাই বা এরকম। তো দেখা যায় নেক্সট টাইম যখন আবার আসে তখন হয়তো বা উনি নিজে থেকে বলতেছে যে আজকে আমি একটা ভালো কাজ করছি, আমার রিক্সায় হচ্ছে একজন লোক উঠছিল, তো ওনার হচ্ছে মানি ব্যাগ হারিয়ে গেছে বা টাকা দিতে পারে না আমাকে, তো আমি ওনার থেকে আর টাকা নিয়েও নেই বা চাইও নেই, ওনাকে হচ্ছে ওনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছি। তো এই জিনিসগুলো যখন শুনি খুবই ভালো লাগে। তো যারা আসবে তাদেরকে ওয়েলকাম, আসতে পারে। যখন এই আমাদের কাজের সাথে যুক্ত হবে তখন ওরাই আর কি ফিল করবে যে কতটা বেটার ফিল হয়, আর নিজে থেকে তখন ওরাও হয়তো বা অন্যদেরকে আরো উৎসাহিত করবে। হ্যাঁ একদমই। আপু এই যে স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে গেলেও কিন্তু অনেক ধরনের রিস্ক থাকে। অনেক মাদকসেবী আছে, ছিনতাই চুরির এই বিষয়গুলোও কিন্তু আমরা অনেকটুকু দেখতে পাই রাস্তাঘাটে। তো সেইখানে কোনো রিস্ক আপনি ফিল করেন কিনা বা সেগুলো থেকে আপনারা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করেন? প্রোটেক্ট করি হচ্ছে আমাদের তো আমরা মেয়েরা যে শুধু ভলেন্টিয়ার এরকম না, আমরা হচ্ছে ভলেন্টিয়ার যারা আছি সবাই হচ্ছে আমরা একটু ভাগ করে নিই। যে ধরেন আমাদের কমলাপুরে যে শাখাটা মেইনলি আমার যাওয়া হয় কমলাপুর শাখায় ভালো কাজের হোটেল, তারপর হচ্ছে আমাদের বাসাবো ভালো কাজের হোটেল, আর হচ্ছে আমাদের 7 রাস্তার হোটেলটাতে। তো আমরা যখন হচ্ছে আমাদের ওই যে ভালো কাজের হোটেলে কিচেন থেকে বের হই খাবার দাবার নিয়ে, তখন হচ্ছে আমরা ভাগ হয়ে যাই যে এই আমাদের এই শাখায় হয়তো বা থাকবে 5 জন ছেলে ভলেন্টিয়ার, মেয়ে থাকলো 2 জন। আবার দেখা যায় আরেকটা হোটেলেও এরকম করা হয় যে ওখানে 6-7 জন ছেলে ভলেন্টিয়ার থাকছে, মেয়ে থাকছে 2 জন। এরকম করে দেখা যায় ওই আমাদের যে ভলেন্টিয়াররা ওরাও আমাদের প্রোটেক্ট করে। আর ওই যে এর আগে তো বললামই যে দেখা যায় ওদের থেকে কোনো টিচমূলক কিছু আসলে তখন এটা আমরা করেন। জি, অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা অনুষ্ঠানের অনেকটুকুই শেষ পর্যায়ে চলে আসছি। আমি যদি জানতে চাই যে আপনারা তো দীর্ঘ সময় যাবত এই জায়গাগুলোতে কাজ করছেন, ঢাকা শহরের কোন জায়গাগুলো আসলে খুবই যদি বলি যে একটু অপরাধ প্রবণ এরিয়া, বা সেখানে কাজ করতে গিয়ে আপনাদের অভিজ্ঞতাগুলো আসলে কেমন হয়? আসলে এরকম কিছু জায়গা আছে যেমন কমলাপুর রেলওয়ে স্টেশন, তারপরে হচ্ছে সদরঘাট, তারপরে তেজগাঁ বা গাবতলির এই সাইডে, এই জায়গাগুলিতে দেখা যাচ্ছে অনেক অপরাধ হয়ে থাকে এরকম। যেমন আমাদের এখানে যখন খেতে আসে অনেকেই বলে যে মামা আজকে আমি কোনো মোবাইল ছিনতাই করি নাই। একটা ছেলে কিছুদিন আগে বলতেছিল যে মামা আমি আজকে সারাদিন কোনো মুরগি চুরি করি নাই। তো তুমি মুরগি কিভাবে চুরি করো? বললো যে রাতের বেলা ওই যে ট্রাক যায় মুরগি নিয়ে, ওটা খাঁচা থেকে আমরা বের করে কয়েকটা করে নিয়ে নেই। তো এই যে অপরাধগুলি, এটা কিন্তু ওরা নিজেরাই এটা থেকে বিরত থাকছে, ওরা নিজে উপলব্ধি করে যে মামা আমি এটা করি নাই। আমরা কিন্তু ওদেরকে নিষেধ করি না, আমরা ওদেরকে অনুপ্রাণিত করি ভালো কাজ করতে। যখন সে ভালো কাজ করে তখন সে নিজে থেকেই বুঝতে পারে যে আমি যেটা করছি সেটা খারাপ। কারণ একজন মানুষ যখন খারাপ কাজে সে লিপ্ত থাকে, তাকে যদি বলি যে এখানে এই মানুষগুলি, কারণ অনেকে আবার বলে যে ভালো কাজের হোটেলে আসলে অনেক অ্যাডিক্টেড মানুষ খাবার খায়। তো আসলে একটা জিনিস দেখেন যে অ্যাডিক্টেড মানুষ, তারও তো ক্ষুধা লাগে, সেও তো মানুষ। আর আমি ভালো করছি, আমি কিন্তু আমার শুধু পেট ভরে খাবার দিচ্ছি না, মানুষকে ভালোতে আনতে হবে। তার মানে আমি কাকে ভালোতে আনবো? যে খারাপের দিকে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা বেসিক্যালি যে স্টেশনগুলি বা যেখানে মানুষ বিভিন্ন রকম অপরাধে লিপ্ত হচ্ছে, তো তাদেরকে একবেলা খাবার দিয়ে ভালো কাজে উদ্বুদ্ধ করাই মূলত আমাদের ভালো কাজের হোটেলের মেইন উদ্দেশ্য। এবং আমরা কিন্তু দেখেছি এখানে অনেক রিস্কও আছে, আমাদেরকে বিভিন্নভাবে বাধা আসে আমাদের। যেমন যে জায়গাগুলিতে খাওয়াই আমরা, আপনি দেখবেন যে অনেকটা মানে ফুটপাথটা পরিষ্কার থাকে ওই জায়গায়, যেই জায়গাগুলিতে আমরা খাওয়াচ্ছি ওখানে কেউ কোনো হকার বসতে পারে না, ওখানে কেউ কোনো মানে তো ওই জায়গাগুলিতে দেখা যাচ্ছে আমাদের কি হয়, হকার বসতে পারে না, পরিষ্কার থাকছে, তাহলে এটা সমস্যা। ওখানে আমাদের ওই যে হকারের যে একটা সিন্ডিকেট, ওরা এসে আমাদেরকে প্রেশার দেয় যাতে আমরা ওখানে না খাওয়াতে পারি। তারপরে দেখা যাচ্ছে যে আমরা যে মানুষকে ভালো করছি, ওদের তো মাদক যারা মানে খায় ওরা আবার সেলও করে, সেলও করে। তো দেখা যাচ্ছে ওদের টিমের 2 জন ভালো হয়ে যাচ্ছে,
মানে তখন ওরা ওই টিম লিডার এসে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে আচ্ছা, বন্ধ করার জন্য, বা এই যে খাবারগুলি শুধু যাতে আমরা পারিপার্শ্বিক অনেক চাপ থাকে। এরকম অনেক চাপ থাকে। এরকমও হয়েছে যে আমরা শুনেছি যে আমরা যদি এটা এই জায়গাতে বন্ধ না করি আমাদেরকে খুন করে ফেলা হবে, মেরে ফেলা হবে। আমরা এরকম প্রেশারও পেয়েছি। আচ্ছা, এরপর এখন দেখবেন যে বর্তমানে কিন্তু ছিনতাইটা বেড়ে অনেক গিয়েছে, বেশি বেড়ে অনেক গেছে। বেশি বেড়ে গিয়েছে। এবং আমরা কিন্তু একটা যে জায়গাগুলিতে আমরা খাওয়াই এবং ওরা খাবার খায়, ওদেরকে কিন্তু একটা টিম করে দিয়েছে। অনেকেই বলছে মামা ওদের মধ্যে থেকে এসেছে, কালকে একটা ছেলে ছিনতাই করতেছিল, আমি বাধা দিয়েছি। তো তখন এরকম 5 জনকে আমরা একটা টিম গঠন করে দিয়েছি যে তোমরা এরকম এখানে থাকবা, দেখবা যে কেউ যাতে ছিনতাই না করে, ইয়া করে। তো এরকম কিন্তু জায়গায় জায়গায় কমলাপুর রেল স্টেশন, কারওয়ান বাজার, তারপরে 7 রাস্তা বা ওই যে সদরঘাটে এরকম আমরা একটা টিম ইউনিট করেছি। অর্থাৎ খারাপ কাজ থেকে বিরত রাখার ক্ষেত্রেও আপনারা সেভাবে করে উদ্বুদ্ধ করছেন। ভাই, যেহেতু একেবারেই শেষ পর্যায়ে চলেছি, সর্বশেষ জানতে চাই যে ভালো কাজ আসলে কেন করা উচিত এবং আমরা আরো কি কি ভালো কাজ করতে পারি সমাজটাকে যদি আমরা সেভাবে করে পরিবর্তন করতে চাই, এবং আপনাদের ভালো কাজের হোটেলের আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি, ছোট্ট করে যদি বলেন। আমরা আসলে ভালো কাজ যে যেখানে আছি, মানে যে যেই সেক্টরে আছি সেখান থেকেই কিন্তু আমরা চাইলে ভালো কাজ করতে পারি। মানে যে আমি এখানে আছি এখান থেকে করা যাবে না, ওটা না, ওখান থেকেই কিন্তু আমরা ভালো কাজ করতে পারি। এবং আমরা ভালো কাজটা মূল্যায়ন করি এভাবে, আমাদের যেই যার দায়িত্ব, এই দায়িত্বের বাইরেও আমরা অন্য মানুষের জন্যে, সোসাইটির জন্যে উপকারে আসে এমন কিছু কাজকেই আমরা ভালো কাজ মনে করি। তো আমরা সেটা যখন আমরা করব, দেখব যে আমরা এটার একটা মানসিক প্রশান্তি কিন্তু আমরা একদম। পাই। এবং আমরা ভালো কাজের হোটেলে আসলে আমরা স্বপ্ন দেখি যে আমার এই ছোট্ট বাংলাদেশ, আমরা কিন্তু এভাবে স্বপ্ন দেখি না যে আমরা এত হাজার মানুষকে খাওয়াবো, এতগুলি শাখা হবে ভালো কাজের, এটা আমরা স্বপ্ন দেখি না। আমরা স্বপ্ন দেখি যে ছোট্ট এই বাংলাদেশ, এখানে অনেক মানুষেরই একটা, অনেক সময় যখন বিদেশি ফরেনার কেউ আসে বা তাকে প্রথমেই কিন্তু একটা নেগেটিভ জিনিস দিয়ে দেওয়া হয়, সাবধানে থাকবেন, আপনি এখানে অনেক ফ্রডে পড়তে পারেন। এই জিনিসগুলি খুব খারাপ লাগে আমাদের, সোশ্যাল সিকিউরিটি জায়গাগুলো সোশ্যাল নিয়ে। সিকিউরিটির জায়গাগুলি। তো আমরা চিন্তা করি যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ বলবে ছোট্ট ওই বাংলাদেশে অনেক ভালো কাজ হয়। একদমই এইটা তাই। আসলে আমরা স্বপ্ন দেখি। আমরাও সেই আশাবাদী ব্যক্ত করছি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। খুব ভালো থাকবেন। জি, ধন্যবাদ। দর্শক, ভালো কাজের হোটেলের মতো আমরাও যদি ব্যক্তি উদ্যোগে ছোট ছোট ভালো কাজ শুরু করি, যদি প্রতিদিন কমপক্ষে একজন মানুষের উপকার করতে পারি, যদি একটি মুখে হাসি ফোটাতে পারি, সেটা হোক কথার মাধ্যমে কিংবা সহযোগিতা করে, তাহলে আপনি নিজে যেমন মানসিক শান্তি পাবেন, তেমনি ধীরে ধীরে সমাজ হবে স্বর্গের মতো। তাই আসুন আজ থেকে আমরা প্রত্যেকে প্রতিদিন কমপক্ষে একটি করে ভালো কাজ করার চেষ্টা করি এবং ভালো কাজে সবাইকে উৎসাহিত করি। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।